আমার বিবেচনায় ধর্মের নামে বিভিন্ন জালিয়াতি অন্যায় অবিচারের কারণ কোরআন বহির্ভূত লিটারেচার অর্থাৎ তাফসির হাদিস ইতিহাস খোয়াবনামার নামে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট মতামতকে ধর্ম হিসাবে চাপিয়ে দেয়া। খুব মনোযোগ দিয়ে শুনুন, পরিষ্কার বাংলায় বলছে এবং পয়েন্ট টু বি নোটেড। আমি হাদিসকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য বা সাপোর্টিং এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্য মনে করি, কিন্তু কোরআনে নাই এমন কোনো বিধান কেবল হাদিস বা কোনো তাফসির কারকের মতামতের ভিত্তিতে প্রণয়ন করা যাবে না। কারণ কোনো মুফাসসির মুহাদ্দিস হাদিস বর্ণনাকারী রাবি এবং সংগ্রহকারী ইমাম এ কাজের জন্য অথরাইজড নয়। আমি হাদিস সংগ্রহ সংকলনের সাথে সংশ্লিষ্টদের অনুমোদন নিয়ে স্পেসিফিক প্রশ্ন তুলেছি। আমার দুটি পয়েন্ট পুরো ডিবেট এবং এর রিপার্টাল সিরিজের জন্য মনে রাখবেন। কোরআন হাদিস বিষয়ক বিতর্কে দুনিয়ার যত বড় পণ্ডিতই হোক একেবারে বোতলবন্দি হয়ে যাবে। হয় আপনার সাথে একমত হতে হবে, নইলে প্রসঙ্গের বাইরে ব্যক্তিগত আক্রমণ, মুখস্থ কিছু কথা বলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এটা তর্কে জেতার কোনো কৌশল নয়, এটাই সত্যি এবং যৌক্তিক অবস্থান। আমি হাদিস, ফেকা, পীর, ফাজায়েলে আমল সব কিছুর পক্ষেই বলতে পারবো, কিন্তু যা সত্যি তাই বলবো। 1 নম্বর পয়েন্ট, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সাপোর্টিং রেফারেন্স হিসাবে হাদিস, তাফসির, ইতিহাস, অভিধান সব মানে, কিন্তু কোরআন বহির্ভূত এবং কোরআন বিরুদ্ধ হাদিস ধর্মের বিধান হিসাবে মানা শিরক। কারণ মুসলমান হিসাবে আমি আল্লাহকে একমাত্র ইলাহ বা অথরিটি হিসাবে বিশ্বাস করি। তাই আল্লাহর কিতাব বা আল্লাহর বিধান বহির্ভূত কোনো কিছুকে আমি ধর্মের বিধান হিসাবে মানতে পারি না। এটা কোরআনের স্পষ্ট নির্দেশ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ হিসাবে আমি পরবর্তীতে বুখারী মুসলিমের হাদিসও বলেছি। 2 নম্বর পয়েন্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য অবশ্যই করতে হবে, এটা কোরআনের নির্দেশ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত কোরআনেই আছে। কোরআন বহির্ভূত হাদিস আমাদের কাছে যাদের মাধ্যমে এসেছে তারা কি আল্লাহ তার রাসূলের অনুমোদিত না হলে তাদের বর্ণিত, সংগৃহীত এবং সংকলিত হাদিস কোরআনের সমকক্ষ হয় কি করে? তাদের বিশ্বস্ততা বা মেথোডোলজি হাদিসকে ইতিহাসের চেয়ে আলাদা শাস্ত্রের মর্যাদা দিয়েছে, কিন্তু তা কোরআনের সমকক্ষ নয়। বাংলাদেশ সেনাবাহিনী বা সিভিল সার্ভিসে অফিসার নিয়োগের সময় প্রিলিমিনারি, লিখিত, আইএসএসবি, মনস্তাত্ত্বিক নানা রকমের পরীক্ষার মাধ্যমে প্রার্থীর যোগ্যতা যাচাই করা হয়, কিন্তু সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে নিয়োগ দেওয়া যাবে না যদি সে বাংলাদেশের নাগরিক না হয়। তাই বাংলাদেশের নাগরিক না হলে তাকে প্রিলিমিনারি পরীক্ষার জন্যও ডাকা হবে না। কারণ প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে 2 মিনিট সময় লাগবে সে 2 মিনিট সময়ও তো নষ্ট হবে। তাফসির কারক, হাদিসের রাবি ও ইমামরা যদি হাদিস বর্ণনার জন্য অনুমোদিত না হন, তবে তাদের সততা, স্মরণশক্তি, হাদিস সত্যায়নের দক্ষতা ও জ্ঞান আমাদের এই ডিবেটে অপ্রাসঙ্গিক। এই 2টা প্রশ্ন মাথায় রাখলে আপনি বুঝবেন এরপর আব্দুল্লাহ সাহেব যাই বলেছেন এই 2 প্রশ্নে উনি আটকা। পুরো ডিবেটে উনি যত যা বলেছেন এই 2টি প্রশ্নে দেয়া বৃত্তের বাইরে যেতে পারেননি। যখনই গিয়েছেন সীমা লঙ্ঘন করেছেন, ভুল অনুবাদ ও ব্যাখ্যা দিয়েছেন। ঘুরে ফিরে সম্পূর্ণ ডিবেটে তিনি যা বলেছেন তা এই 2টি পয়েন্টে বোতলবন্দি। 1, কোরআনে এই বলা আছে, কিন্তু এর অর্থ বা ব্যাখ্যা কিভাবে জানব? উত্তর, প্রথম পয়েন্টে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হিসেবে হাদিস, তাফসির, ইতিহাস, অভিধান সব মানে, কিন্তু কোরআন বহির্ভূত এবং কোরআন বিরুদ্ধ হাদিস কি ধর্মের বিধান? 2, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এসব আয়াতের প্রতি উত্তর, দ্বিতীয় প্রশ্ন বা পয়েন্ট। রাসূলের আনুগত্য অবশ্যই করতে হবে, কিন্তু আপনি কে? আপনি রাসূল নাকি? আল্লাহর বাণী একজন অনুমোদিত রাসূলের মাধ্যমে এসেছে এবং তাতে রাসূলের জীবন ও কর্মের বিবরণ আছে, কিন্তু হাদিসের সাথে সংশ্লিষ্টরা কি নবী, রাসূল না ইমাম মেহেদী? তাদেরকে কে এই কাজের নির্দেশ, প্রত্যাদেশ বা অনুমতি দিয়েছে? ডিবেটে আমার আলোচনাটুকু মনোযোগ দিয়ে শুনুন। আমার আলোচনায় রাজা, উজির সবই চেক দেয়া আছে। এসব প্রশ্নের যে উত্তরই দেন এখানেই গেম ওভার। উনি যদি বলেন কোরআন বিরুদ্ধ কোনো বিধানকে আল্লাহর বিধানের মতোই মানতে আমরা বাধ্য, তাহলে তিনি আবু জাহেলের মতো মুশরিক। ডিবেটে পরবর্তীতে আমি কোরআন এবং হাদিস থেকে অকাট্য রেফারেন্সও দিয়েছি। কোরআন বিরুদ্ধ হাদিস সর্বসম্মতিক্রমেই বাতিল, এটা হাদিস শাস্ত্রের প্রথম ও প্রধান মূলনীতি। দুনিয়ার সব মুহাদ্দিস এ বিষয়ে একমত। এ বিষয়ে আমি পরবর্তী পর্বে সহিহ হাদিসের বেশ কিছু রেফারেন্সও দিয়েছি, যার জবাব কারো কাছে নাই। আর কোরআন বিরুদ্ধ হাদিস মানা যাবে না একথা বললে তো উনি আমার কথাই মেনে নিলেন। এরপর আমি ওনাকে কোরআন বিরুদ্ধ ধর্মাচারের একটা লম্বা ফর্দ ধরিয়ে দিতাম, যেগুলো বাদ দিলে ওনার প্রচলিত মাযহাব মানহাজের নাটবল্টু কিছুই থাকে না। সুতরাং খতম তারাবি পড়ানো ছাড়া ওনার আসলে কিছুই করার ছিল না। আচ্ছা, আমার ইউটিউব, ফেসবুক এবং আমার বইয়ে ধর্মের যে আলোচনা, তার মূলত 2টা দিক। একটা হচ্ছে ধর্মের সৌন্দর্য এবং আরেকটা হচ্ছে অধর্মের অন্ধকার। ধর্মের সৌন্দর্য, কিছু মানুষ আছে নানান কারণে তারা ধর্মে বীতশ্রদ্ধ হয়ে ধর্ম ছেড়ে দিচ্ছে, নাস্তিকতা বা সেকুলারিজমে ঢুকে যাচ্ছে। আমি মূলত এই গ্রুপটার উদ্দেশ্যে বলতে চেয়েছি, ইউ ডোন্ট হ্যাভ টু লিভ। কারণ ধর্ম তো কারো পৈতৃক সম্পত্তি না, ধর্ম আমার আপনার সবার। লেটস ওয়ার্ক অন ইট।
তাই না? আমি কারো উপর রাগ করে যদি ধর্ম ছেড়ে দিই তাহলে কিন্তু আমি ঠকলাম। ধরেন বন্যায় আপনার বাড়িঘর ভাসায় দিল, তো আপনি পানির উপর রাগ করে যদি গোসল বন্ধ করেন, আপনি কিন্তু ঠকলেন। তো দরকার নেই। এবার আসেন দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে অধর্মের অন্ধকার। অধর্মের অন্ধকার বলতে আমি ধর্ম ব্যবসা, মানে কেউ ধর্ম দিয়ে কিছু পয়সা রোজগার করতেছে বা প্রচলিত ধর্মাচারকে মিন করতেছে না। আমি বলতে চাচ্ছি ধর্মের নামে আমরা এমন কিছু অন্যায়, এমন কিছু অবিচার, এমন কিছু অপরাধকে অনুমোদন দিচ্ছি যেটা আস্তে আস্তে আমাদেরকে একদম জীবন মৃত্যুর মাঝখানে দাঁড় করিয়ে দিচ্ছে। এবং এটা আমি তসলিমা নাসরিন বা আসাদুরের কথা বলতেছি না, আমি বলতেছি আমাদের মুফাসসিরে কোরআনদের কথা, আমাদের শাইখুল হাদিসদের কথা, তাই না? তাদের জন্য কিন্তু বিপদ এমন বাড়তেছে যে আজকে যদি আপনি কোনো ধর্মীয় গোষ্ঠীর হাতে ক্ষমতা দিয়ে সরকার যদি 2 মাসের জন্য ভ্যাকেশনে যায়, আমাদের বেশিরভাগ ইসলামিক স্কলারের কিন্তু মাথা থাকবে না। কারণ এই যে অমুকের আকিদা সহিনা, অমুকে বেদাতি, অমুকের এই, অমুকের সেই, অমুকে ওয়াহাবি, অমুকে ইহুদির দালাল, এই তালিকাগুলো করা আছে, কিন্তু ক্ষমতা পেলেই কিন্তু এক্সিকিউশন শুরু হবে। যাই হোক, আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনার। এই যে হিন্দু ধর্মের যে সতীদাহ, এটা হিন্দু ধর্মের স্ক্রিপচারে নেই, কিন্তু একসময় এটা এমন ভাবে প্রতিষ্ঠিত ছিল যে এটাকে সামাজিক সমস্যাই মনে করা হতো না। এই আমাদের মুসলিম সমাজেও এমন কিছু প্রথা, এমন কিছুকে আমরা ধর্মের অংশ বানিয়েছি। যারা এই কাজগুলো করে তাদেরকে আমরা খুব পুণ্যবান মনে করি, যারা করে না তাদেরকে আমরা ক্রিমিনাল মনে করি, অথচ এগুলো আমাদের স্ক্রিপচারে নেই। প্রত্যেকটা জাতিকে আল্লাহ একটা ধর্মগ্রন্থ দিয়েছে, আমাদেরকে যে ধর্মগ্রন্থ দিয়েছেন আল্লাহ, সেটা হচ্ছে কোরআন। তো এই কোরআনের মধ্যে এমন নাই, এমন কিছুকে আমরা ধর্মীয় আচার হিসাবে এমন ভাবে এস্টাবলিশ করেছি, যারা করে না তাদেরকে আমরা অপরাধী মনে করতেছি। এখন এগুলো, এই জিনিসগুলো আসছে হচ্ছে কিন্তু কোরআন বহির্ভূত বিভিন্ন লিটারেচারের হাত ধরে। আমি স্পেসিফিক কিছু বলবো না, কারণ অনেকেই আলোচনা শুনছেন, কে কি কোন অ্যাঙ্গেল থেকে শুনছেন আমি জানি না, তাই আমি কোনো সুনির্দিষ্ট উদাহরণ দিব না, আপনারা বুঝে নেবেন। তো যখনই আমরা কোরআন বহির্ভূত লিটারেচার বলি, তখন কি হয়, সবাই একসাথ হয়ে হাদিসকে ঢাল হিসাবে ব্যবহার করে। আমি কোরআন বহির্ভূত লিটারেচার বলতে হাদিস, তাফসির, ফিকহ, ফাজাইলে আমল থেকে শুরু করে একবারে খোয়াবনামা পর্যন্ত বলতেছি। হ্যাঁ, যেগুলো থেকে আমরা কিছু ধর্মাচার তৈরি করেছি, এগুলোর বিরুদ্ধে আব্দুল্লাহ ভাই নিজেও আন্দোলন করতেছে যে এগুলো ধর্মের অংশ না, এগুলো বেদাত, এগুলোর জন্য অনেকেই কিন্তু অনেক কথা শুনতে হচ্ছে, অনেক গালিগালাজ শুনতে হচ্ছে। এগুলো উনিও জানেন, আমার থেকে আরো ভালো জানেন, ওনার অভিজ্ঞতা আরো তিক্ত। তো যখনই আমরা বলি তখন হাদিসকে ঢাল হিসাবে ব্যবহার করা, কারণ হাদিস একটা প্রতিষ্ঠিত ধারণা। আমরা সবাই জানি কোরআন হাদিস, কোরআন সুন্নাহ। তো হাদিসের কথা বললে আমরা মনে করি হাদিস তো মানতে হবে, আচ্ছা ঠিক আছে। তো কিন্তু বা হাদিস বলতে আমরা মনে করি নবীর কথা, কিন্তু হাদিস বলতে নবীর কথা না। হাদিস মানে কথা, হাদিস মানে বর্ণনা, বিবরণ, স্টেটমেন্ট, ন্যারেশন, রিপোর্ট। কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন। কোরআন মানে হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর স্টেটমেন্ট। আর আমাদের প্রচলিত যে হাদিস গ্রন্থ বুখারী, মুসলিম, সেখানেও আপনি অনেক হাদিস পাবেন যেগুলোর সাথে নবীজির সম্পৃক্ততা নাই। তখনই আমরা বলবো যে না, আমাদের সালফে সালাইনের কথা মানতে হবে, তারা আমাদের জন্য রোল মডেল। এরপরে আমরা বলবো আমাদের আইম্মা মুজতাহিদিনদের কথা মানতে হবে, মানে আলেম স্কলারদের কথা আমাদের মোটামুটি খোদার কথার মতোই মানতে হবে। এরপরে আমরা বলবো আমাদের উলিয়া উলিয়া পীর মাশায়েখ যারা আছে তাদের কথা আমাদের মানতে হবে। মারেফতের পীরের মর্যাদা নাকি নবীদের মর্যাদারও উপরে, এমন কথা অনেক বইয়ে লেখা আছে। আব্দুল্লাহ ভাই আমার চেয়ে আরো ভালো জানেন। আচ্ছা, এরপরে আসেন, এইভাবে মানতে 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 শেষ পর্যন্ত আপনার জন্য একটা দুঃসংবাদ হচ্ছে, সেটা হচ্ছে স্বপ্নের আরবিও কিন্তু হাদিস। এই যে তাবিলুল আহাদিস মানে কি? স্বপ্নের ব্যাখ্যা। তার মানে স্বপ্নের আরবিও কিন্তু হাদিস। তাহলে এই যে কেউ ধরেন স্বপ্নে ইমাম মেহেদী হয়েছেন, স্বপ্নে উনি খেলাফত পেয়েছেন, নবীজি স্বপ্নে এসে ওনাকে বলে গেছেন, এরকম শুনেন না? তো তার মানে কি, এই যে উনি যে বলতেছে উনি ধরেন আগের রাতে স্বপ্নে দেখছে, এখন উনি যদি বলে এটা হাদিসে আছে, কথা তো উনি মিথ্যা বলেন, উনি স্বপ্নে দেখছে, তো স্বপ্নের আরবি হাদিস, কথা তো ঠিকই আছে। এজন্য হাদিসের নামে যে শেষ পর্যন্ত আপনি কি মানেন আপনি নিজেও জানেন না। আর হাদিসকে জাস্টিফাই করতে আমরা নবীজিকে মডেল হিসাবে ব্যবহার করি, যে তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনেই আছে উত্তম আদর্শ, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, মানে আল্লাহরও আনুগত্য করতে হবে, রাসূলেরও আনুগত্য করতে হবে। তোমরা নবী যা দেয় তা গ্রহণ করো, নবী যা নিতে বারণ করেন তা থেকে বিরত থাকো। যে আল্লাহ তার রাসূলের অবাধ্য হবে সে পথভ্রষ্ট। এই কথাগুলো 100 ভাগ খাঁটি কথা, যে আল্লাহ নবীর উপর কোরআন নাজিল করেছেন লিতুবাইয়িনা লিন-নাস, যাতে তিনি মানুষের জন্য এটাকে বিশদ বর্ণনা করবেন। এগুলো কোরআনের কথা, খাঁটি কথা। এখন দেখেন, যারা সরাসরি নবীকে অনুসরণ করতে পেরেছে, সরাসরি নবীজির কাছ থেকে আদেশ উপদেশ গ্রহণ করেছে, যারা সরাসরি নবীর কাছ থেকে কোরআনের ব্যাখ্যা পেয়েছে, তারা তো পৃথিবীর ইতিহাসে অল্প কিছু সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত। তারা এক একজন হযরত আবু বকর হয়েছেন, হযরত ওমর হয়েছেন। এখন আমরা নবীজিকে কোথায় পাবো? তো এই যে আমরা নবীজির যে বন্দনা করলাম, নবীজির যে প্রশংসা করলাম, গুণকীর্তন করলাম, এগুলো হচ্ছে হাদিসের বিজ্ঞাপন। বিভিন্ন ভেষজ পণ্যের বিজ্ঞাপনে দেখবেন অমলকি, হরিতুকি, বহেড়া, এগুলোর নানান গুণগান গেয়ে
শেষ পর্যন্ত তাদের কোম্পানির একটা হালুয়া আপনাকে ধরিয়ে দিবে, যার মধ্যে অমলকিত থাক দূরের কথা, অমলকির পাতাও নেই, তাই না? কিছু ছবি আছে প্যাকেটের উপরে, তাতে যদি কোনো উপকার হয়। এখন আসেন, এই একজন এসে যদি আমাকে বলে যে এটা নবীজির কথা, এটা না মানলে আপনি মুনকারিনে হাদিস, মুনকারিনে নবী, বা আপনি কোরআন নিজের মতো বুঝলে হবে না, আপনাকে কোরআন বুঝতে হবে নবীজি যেভাবে বুঝিয়েছেন, এই বলে আপনি কোরআনের একটা ব্যাখ্যা দিয়ে বললেন এটাই হচ্ছে নবীজির ব্যাখ্যা, তার মানে কিন্তু আপনি আকারে প্রকারে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে নবী দাবি করতেছেন বা নবীর নায়েব দাবি করতেছেন। আপনি নবীর কে? আপনাকে নবীর খলিফা কে নিয়োগ করলো? আপনার অথরাইজেশন কই? আপনার আইডি কার্ড কই? তাই না? আপনি কে? এখন আপনি আমাকে এবার কতগুলো আসমাউর রিজাল বলতেছেন, মানে কতগুলো লোকের নাম বলতেছেন, তাদের ক্রেডিবিলিটি ক্যাপাবিলিটি সম্পর্কে বিরাট ফিরিস্তি শোনাচ্ছেন। তাদের ক্রেডিবিলিটি ক্যাপাবিলিটি নিয়ে আমি আপাতত প্রশ্ন তুলবো না, আমাদের হয়তো পরে একটা সেগমেন্ট থাকবে হাদিস সংগ্রহের ইতিহাস, সেখানে হয়তো আমি কিছু গ্রস ডিসক্রিপেন্সি আপনাদেরকে দেখাবো। বাট ফর নাও আমি তাদের অ্যাটিটিউড অ্যাপটিটিউড নিয়ে কোনো কোয়েশ্চেন তুলছি না। কিন্তু মূল কথা হচ্ছে যে এই যে লোকগুলোর কথা আমরা বললাম, এরা কেউ অথরাইজড না, দে আর নট অথরাইজড ফর দ্য জব। সো নো ম্যাটার হু দে আর, তাদের ক্যাপাবিলিটি ক্রেডিবিলিটি যাই হোক, তারা এই কাজের জন্য অথরাইজড না। সো তাদের কথা আমি নবীজির বক্তব্য হিসেবে কেন মানবো? বাট স্টিল হাদিসের পক্ষে যুক্তি আছে, আমি বলতেছি না যে হাদিসের পক্ষে যুক্তি নাই, সেগুলো আব্দুল্লাহ ভাই দিবেন এবং আমরা সেগুলোকে পজিটিভলি মূল্যায়ন করবো। দেখেন, আমরা যখন কোন একটা বিষয়ের পক্ষে বিপক্ষে কথা বলি, তার মানে এই না যে বিপক্ষে কোনো যুক্তি না, পক্ষে বিপক্ষে দুদিকে যুক্তি আছে, হয়তো পক্ষে যুক্তি একটা বেশি, বিপক্ষে যুক্তি দুটা কম, এই, কিন্তু আমরা দুইটাই পজিটিভলি মূল্যায়ন করবো। দেখেন, একটা বিদেশি কোম্পানি বাংলাদেশে ব্যবসা করবে, এর পক্ষে আপনি 1000টা যুক্তি দিতে পারবেন, আমি দিতে পারবো আপনাকে, কিন্তু সেই বিদেশি কোম্পানিকে বাংলাদেশের আইন মেনে ব্যবসা করতে হবে, নাহলে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একটা দৌড়ানি দিতে হবে, ধাওয়া দিতে হবে। ঠিক একই কথা, হাদিস, তাফসির, ফিকহ, ফায়জাইলে আমল, খোয়াবনামা আমি সবই মানি, কিন্তু কোরআনের মানদণ্ডে, যে সেটাকে আপনি কোরআনের ব্যাখ্যা হিসাবে, কোরআনের বিশ্লেষণ, কোরআনের আপনি তাফসির বা কোরআনের কনটেক্সট হিসাবে আমি মানি। আপনাকে আগে কোরআনের আয়াতটা বলতে হবে, তারপরে আপনি বলবেন যে এই বিষয়ে বুখারী শরীফে একটা হাদিস আছে। আপনি বলতে পারেন কোরআনে সালাতের কথা আছে, ওকে ফাইন, আমরা এখন একটু দেখি যে নবীজি কিভাবে সালাত আদায় করেছেন, বা সালাতের ব্যাপারে নবীজি আমাদেরকে কি কি ইনস্ট্রাকশন দিয়েছেন। কোরআনে হজের কথা আছে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি এখন নবীজি কিভাবে হজ করেছেন, হুইচ ইজ পারফেক্টলি ফাইন। কিন্তু ধরেন কোরআনে একটা বিধান নাই, সেটার বিপরীতে আপনি যদি 100টা সহিহ হাদিসও আনেন, তার কোনো মূল্য নেই। অর্থাৎ আল্লাহর কিতাবে নাই এমন বিধান যদি আপনি 100 বারও, মানে এমন কোন শর্ত যদি আপনি 100 বারও আরোপ করেন, সেই শর্তের কোনো মূল্য নেই। এটা হাদিসের কথা আমি পরে রেফারেন্স দিব। অর্থাৎ আমি হাদিসকে মানি কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাৎপর্য, সারমর্ম হিসাবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হিসাবে না। আব্দুল্লাহ ভাই বেদাত ভালো বুঝেন এবং বেদাত খুব ভালো বোঝান উনি, যে হাদিসে নাই এমন কোনো কিছু যদি আপনি পাপ পুণ্য মনে করে করেন, মানে করলে পাপ হবে, না করলে পুণ্য হবে, তাহলে সেটা বেদাত। বেদাত মানে পথভ্রষ্টতা, জাহান্নাম, তাই না? এই একই অঙ্ক। আমি আমার অবস্থানটা হচ্ছে এটা, যে কোরআনে নাই এমন কিছু যদি আপনি পাপ পুণ্য মনে করে করেন, যে যারা করে তারা খুব পুণ্যবান আর যারা করে না তারা ক্রিমিনাল, এটা যদি কেউ মনে করে তাহলে এটার নাম শিরক। কারণ আল্লাহর বিধানের বাইরে আমি আর কোনো নামে, আর কোনো যেই সংজ্ঞাই আপনি বানান, সেটাকে আমি মানে ধর্মের বিধান হিসাবে মানতে পারি না নীতিগতভাবে। কারণ একজন মুসলমান হিসাবে আমার প্রাইমারি ডিক্লারেশন, যেটা, আমার যদি ভুল হয় আব্দুল্লাহ ভাই কারেক্ট করবেন, আমার প্রাইমারি ডিক্লারেশন হচ্ছে যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া আর কোনো অথরিটি নেই। এবং এটাই হচ্ছে পলিথিস্টদের সাথে আমাদের পার্থক্য। পলিথিস্টরা, তারা বিশ্বাস করে আল্লাহ সুপ্রিম অথরিটি, কিন্তু সোল অথরিটি না। তারা মনে করে আল্লাহ সর্বোচ্চ, সবচেয়ে সর্বশক্তিমান, কিন্তু এর বাইরে নবী, অবতার, এই যে আজরাইল, জিব্রাইল, মিকাইল, এদেরও কিছু ক্ষমতা আছে, সুতরাং এদেরও কিছু বন্দনা বান্দেগি করতে হবে। কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি আল্লাহ সুপ্রিম অথরিটি এবং সোল অথরিটি। আল্লাহ ছাড়া আর যত নবী, অবতার, আজরাইল, জিব্রাইল, মিকাইল, এরা সব হচ্ছে আব্দ, এরা সব বান্দা, এদের কারো এক পয়সার ক্ষমতাও নেই। সুতরাং আল্লাহর বিধানের বাইরে আর কোনো কিছু আপনাকে আমাকে কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে। আপনি যদি বলেন হ্যাঁ এটা কোরআনে নাই, কিভাবে করবেন? কোরআনে না থাকলে আমি করবো না। আপনাকে কোরআন থেকে আমাকে দেখিয়ে দিতে হবে যে এটা কোরআনে আছে। হ্যাঁ, কোরআন গবেষণা করে আপনাকে এটা প্রুভ করতে হবে, বের করতে হবে। তো কোরআন সম্পূর্ণ, পরিপূর্ণ এবং কোরআন একমাত্র বিধান। কোরআন বহির্ভূত কোনো কিছুকে ধর্মের বিধান হিসেবে অনুমোদন দেয় না। এটা ইনশাল্লাহ আমি পরবর্তী পর্বে বা আমার পরবর্তী সেগমেন্টে ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিয়ে প্রুভ করবো। আমার বই আমি বিস্তারিত রেফারেন্স দিয়েছি। আজকে আমি যে রেফারেন্স গুলো দিব, এগুলো একদম কোরআনের ঝকঝকা রেফারেন্স, একদম সহি হাদিস থেকে আমি রেফারেন্স দিব। সহি হাদিস মানে একদম ল্যান্ডমার্ক হাদিস, কোনো আপনার খোয়াবনামার হাদিস দিব না, একদম বুখারী শরীফের হাদিস, ল্যান্ডমার্ক হাদিস থেকে আমি রেফারেন্স দিব, ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিব। আপনাকে থার্ড আম্পায়ারের কাছে যেতে হবে না, টিভি রিপ্লে দেখতে হবে না, মাঠের আম্পায়ারের আঙ্গুল তুলতে হবে না। আমি যে রেফারেন্স দিব একদম স্ট্যাম্প পুড়ে গিয়ে আপনার 2 ভাগ হয়ে যাবে, এত ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিব। আগামী পর্বে দেখাবো
শায়ক তার নিজের নির্ধারিত সময়ে কি উত্তর দেন, মূল ডিবেটে ইন্টারাপ্ট করার সুযোগ না থাকলেও এই সিরিজে আমি ওনাকে পজ করে করে দেখাবো উনি যে প্রসঙ্গের বাইরে গিয়ে কেবল খতম তারাবি পড়াচ্ছেন। আমার অবস্থান প্রশ্নকে অ্যাকনলেজ না করে তার মুখস্থ রচনা পড়ে গেলেন যা পরীক্ষায় আসেনি। সাথে থাকুন, ধন্যবাদ।